الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে নবীজির ইশক মহব্বত ও ভালোবাসা নিয়ে নামাজের ভিতরে যেই দরুদ আমরা পড়ে থাকি উচ্চ আওয়াজে দরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو او زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر بندہ کے قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کے قوت نہیں قدرت کا اشارہ کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। एक चश्म जदंगा फैलदा शाह नबाशी, एक चश्म जदंगा फैलदा शाह नबाशी, शायद की निगाही कुनगागा नबाशी। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা নগরকান্দা ভবক্তিয়া ঈদগাহ ময়দান ফোরকানিয়া মাদ্রাসা কিন্টার গার্ডেন এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল আজ 22শে জানুয়ারি 2025 ইংরেজি। মহতে মাহফিলে মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব কাজী আবুল কালাম সাহেব, বিশেষ বক্তা হাফেজ মাওলানা জামাল উদ্দিন যশোরী সাহেব আলোচনা করেছেন। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ বড় ভাই জনাব হযরত মাওলানা ওবায়দুর রহমান হুযাইফী সাহেব, হুজুর আসছিল মুদ্দাজিল্লাহুল আলিয়া, এ জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ হাক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের সব ভাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় দাস মায়ের 10 সন্তানকে আপন হয়ে উড়ে এসে যিনি মিলি বসার তৌফিক দিয়েছেন, হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের বরকতময় দামি মাশহুর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। বেশি লম্বা চূড়া আলোচনা করব না, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙব না, মুক্তাসার কিছু মুজাকারা করব। অল্প সময় থাকবেন নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। যদি উঠা যান, ওঠা বসা করেন, আমি সাথে সাথে মোনাজাত করে দেব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার মতো, সবাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন। মহব্বতে পড়ুন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম মহাবিশ্বের বিস্ময়কর এক কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাবুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নেই, ইনজিলের হাফেজ নেই। এই কথা বলা যাবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, যত মেধাবী ছাত্র হোক না কেন, ইংলিশ মিডিয়ামের ছাত্র, বুয়েটের ছাত্র যদি হয়, না দেখে মুখস্থ বাংলা বলেন, ইংরেজি বলেন, হুবাহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে।
কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর 8 বছর 10 বছর 20 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো কোটি কোটি জোরে বলেন আছে না নাই? আপনারা কি ঘুমায় গেছেন? আমি যতটুকু সময় আলোচনা করব ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ খুলে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে? একটু মহব্বতে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 10 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? পদত্যাগ করেছে? আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনা যিকরা, এই জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজতের দায়িত্ব জিম্মা আমি আল্লাহ নিজের কাছেই রেখেছি। হাদিসে পাকে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে আল্লাহর কাছে 2 ব্যক্তি সবচেয়ে দামি প্রিয় মানুষ। 1 নাম্বার যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, 2 নাম্বার যে মানুষকে কোরআনের শিক্ষা দেয়। অর্থাৎ মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ এদের মতো ভালো মানুষ, দামি মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আসুন আমরা ভূমিকা আলোচনা না বাড়িয়ে আলোচ্য বিষয় থেকে অল্প কিছু সময় মুজাকারা করব, অল্প সময় কথা বলবো। পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। আমাদের রাসূলকে আমাদের নবীকে আল্লাহ পাক মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীম দিয়েছেন 30 পারা। কোরআন পৃথিবীতে নাজিল হলো, নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত নাজিল হওয়ার সাথে সাথেই মানুষকে কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। বহু মানুষ নবীজির জবানের এই শ্রুতিমধুর আওয়াজ কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল উতবা সাহেবার মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন শোনাচ্ছে, এভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাহলে আমাদের দলের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের সুপ্রিম পাওয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছে। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর বলেন, চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই।
আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি ভাতিজা কার কাছে যাব? কোন হুমকি ধুমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করব না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নবীকে হত্যা করার ব্যর্থ প্রচেষ্টা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদান। আল্লাহ বলেন, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আসমানওয়ালার কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, আলেমরা বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে, এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান নাস্তিক জালিম স্বৈরাচারেরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহেল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জেহেল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই কবিতায় পাগল হয়ে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদুর দ্বারা মুহাম্মদের জাদু মন্ত্রকে দমন করে দাও, খতম করে দাও। মুলক ইয়ামিনের জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ, তোমার জাদুবিদ্যা দেখাইলে আমি আমার জাদু দেখাবো। নবী ডাক দিয়া বলে, না, আমার কোনো জাদু নাই, বিদ্যা নাই, মন্ত্র নাই, কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ,
এ মুলকু ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই। অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফির মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাযিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করতেছে। নবী আমার তাকায় দেখে মুলকু ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জাদুবিদ্যায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তেলাওয়াত এমন শ্রুতিমধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামিনের জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের শ্রুতিমধু আওয়াজ কোরআনের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमदो बू जहलो हम एक साबुदे हकीकत से तो दुनिया पे खबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गुयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। কষ্ট হচ্ছে ভাই? এই যে যুবক ভাইরা, এই লুক এট মি, এই যে দিকে ভাইয়া, অল্প সময় একটু বসেন, শোনেন, মোবাইলটা পকেটে রাখেন। আল্লাহ, এই মোবাইলে যৌবন শেষ, জীবন শেষ, ইজ্জত শেষ, সব নষ্টের গোড়া হচ্ছে এই মোবাইল। কিচ্ছু নাই, না আছে আদব, না আছে সম্মান। কিসের বাবা, কিসের চাচা, কিসের মুরব্বী? মোবাইলে যুবককে বেয়াদব বানিয়েছে, অসভ্য বানিয়েছে, বেঈমান বানিয়েছে, সব শেষ, কিচ্ছু নাই, মোবাইলে সব ধ্বংস করে দিয়েছে। এজন্য বর্তমানে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে মোবাইলের গুনাহ থেকে হেফাজত থাকতে পারে। এর চাইতে বড় ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ধ্বংস করে দিয়েছে মোবাইল। 3 সন্তানের স্ত্রী, 2 সন্তানের বাবা,
কত পরকীয়ায় ধ্বংস, সমাজ নষ্ট, দেশ নষ্ট, পরিবার নষ্ট, সংসার নষ্ট, একমাত্র এই গজবের মোবাইলের কারণে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, এমন মোবাইল আইলো বন্ধু যা খুশি তা পাবি। নিজের টাকায় মোবাইল কিনা বেঈমান হইয়াছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না? আল্লাহ, অল্প সময় কি বসবেন নাকি দোয়া করে দিবেন? বসছেন যেহেতু বিনয়ের সাথে মহব্বতের সাথে বলছি, ওঠা যাবে না। এই মজলিসটা বড় দামি মোবারকপূর্ণ মজমা। এখানে আসবেন, বসবেন, প্রয়োজনে ভালো না লাগলে শুয়ে থেকে বয়ান শুনেন, কিন্তু ওঠা যাবে না। যদি কারো ব্যারাম থাকে, বিড়ি খাওয়ার ব্যারাম আছে না অনেকে, নেশায় দললে তো হুঁশ থাকে না। কিসের মুফতি সাহেব, কিসের মাওলানা, বড় আর ছোট যাচাই বাছাই নাই, সমানে ইমাম সাহেবের সামনে বসেই ধরায় টান, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না। বহু রোজাদার মসজিদ কমিটির দায়িত্বশীল, আমি নিজের চোখে দেখেছি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রোজার দিনে রোজা রেখে এই পকেটের ভিতরে বিড়ি লইয়াই মাগরিবের নামাজ আদায় করে। বিশ্বাস করেন, নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম করে বলছি। মসজিদ থেকে বের হয়ে মাগরিবের নামাজ পড়ে সারাদিন রোজাদার, মসজিদের দায়িত্বশীল, ভালো দায়িত্বশীল, এই সিঁড়ির গোড়ায় বৈশাই শুরু করছে টান। নেশা তো আর ধরছে, যেহেতু সারাদিন তো খায় নাই। ইফতারের সময় আপেল খেয়েছে, কমলা খেয়েছে, মালটা খেয়েছে, বিড়ির তো নেশা, কখন খাবে? সারাদিন শুধু এই চিন্তা, কখন ইফতার করব, কখন এই বিড়িটা টানব। ধ্বংস করে ফেলেছে সমাজ। অত্র এলাকার যুব সমাজ এই যে সুন্দর এলাকাবাসী একটি দিনের প্রোগ্রামের আয়োজন করেছে। যদি কারো ব্যারাম থাকে, বিড়ি খাওয়ার ব্যারাম, সমস্যা নাই, ভিতরে আসার দরকার নেই। যে আমরা দূরে মাইক লাগাই দিচ্ছি না, এসি বাসা ভয়ে বসবেন, বিড়ি টানবেন, বয়ান শুনবেন, সমস্যা নেই। কিন্তু এই মোবারকপূর্ণ মজমা, জান্নাতি পরিবেশ, এখানে আসবেন, বারবার ওঠা যাবে না, দোয়া পর্যন্ত থাকতে হবে। আমি জানি বহু পাবলিক আছে যাদের কাছে মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কোরআনের বয়ান ভালো লাগে না, এরকম লোক আছে না? অত এলাকার মানুষ, যুব সমাজ এই কনকনা শীতের ভিতরে সুন্দর মাহফিলের আয়োজন না করে যদি একটা কনসার্টের আয়োজন করতে পারত, আল্লাহ, একতারা দোতারা ছয়তারে বাজানেওয়ালা যাত্রা জারি জগতের আউল ফাউল মুফতি মমতাজ রে যদি দাওয়াত দেওয়া যাইত, 70 বছরের দাদাও টিকিট লইয়া সমানে মাইক, আর কি ধরনের মজমার গান কয়, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, এইগুলো বড় মজা। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানায় আছে বাবার, তোমার কি দরকার জানায় আছে বাবার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়,
করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। এরকম ভণ্ড আছে না নাই? আমি হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, আমিও এক জায়গার মুরিদ। বরিশাল চরমোনাই যাবেন, দাওয়াত রইল। এদেশে নবী আলাইহিস সালামরা, সাহাবায়ে কেরামরা এসে মানুষকে দ্বীনের দাওয়াত দেননি। এদেশে হাজী শরিয়তুল্লাহ, শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সারসিনা, চরমোনার সৈয়দ ফজলুল করিম, ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারী ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আল্লাহওয়ালারা এই জমিনে পদার্পণ করেছে। তাদের চোখের পানি, কান্না মাখা বয়ান মানুষের হাতে ধরেছে, পায়ে ধরেছে। বুজুর্গদের দ্বীনের মেহনতের কারণে মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু পীরের নামে কিছু ভণ্ড আছে। মানুষের মেন্টালিটি, মস্তিষ্ক এতটা জঘন্য, শরীরে কোনো পোশাক নাই, ল্যাংটা হেঁটে যাচ্ছে। হুজুর ল্যাংটা হইলে কি ভিতরে মাল আছে? মাথার ভিতরে জট, শরীরে সালার চট, হাতের ভিতরে গাঞ্জার বট। সারা বছরে পীর সাহেব বাবায় গোসল করে একবার, ওরুসের সময়। বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, চোখ ধোয়া পানি, কত জায়গার যে পানি গড়ায় গড়ায় পড়ে। আর কিছু মূর্খ মুরিদের এটা বোতলের ভিতরে বরকতের জন্য বাড়ি নিয়ে আসে, আর কয় বউ আমার জান খাও। সব বরকত বাবার এই পানির ভিতরে। আর গান গায়, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যেদিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ঢো। গিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরবে বেদাত ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গাজার কোল কিটান মারিয়া, গাজার কোল কিটান মারিয়া, দেখায় হাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। মগায় মুগি একজন আর একজনের কোলের উপরে বসছে। এই মগা এত হাম্মক, এর সিনে বাদাম খুইলা খুইলা দেয়, এর মুগি খায়। ও কি আমার খাও। আল্লাহ, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস। মাদ্রাসার কথা বলছি না, অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাবেন। আমি তো বহু বিশ্ববিদ্যালয়, ভার্সিটির ভিতরে গিয়েছি, আশেপাশে গিয়েছি, বিশ্বাস করেন। বিভিন্ন পার্কে, শিশু মেলায়, শিশু পার্কে যাবেন, শিশুরা নাই, শুধু শিশুদের মা খালারা আর খালুরা সমানে ঘুরছে। কিসের শিশু? নাম দিয়েছে শিশু মেলা, শিশু পার্ক, বই মেলা। গজবের অশ্লীলতা, বেহায়াপনা ভরপুর হয়ে গিয়েছে। কি ভাই রাগ করতেছেন? রাগ করলে মাফ করে দেন, মাফও করতেন না। আল্লাহ আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, মহব্বতে পড়ুন, আমিন। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল।
তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এই মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের দলেরা মুসলমানদের উপরে অত্যাচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজার যেতে পারে না, লেখাপড়াও করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে খবর নিয়ে তাকায় দেখেন, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, কিন্তু মুসলমানের হাতে অত্যাধুনিক একটা অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার কবিরা, টাকলা বুড়াদের মতো নব্য নাস্তিকেরা নিস্তেনাবুদ হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। তাহলে খবর নিয়ে তাকায় দেখো, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে অর্জন করে? এই জমিনের ভিতরে হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে অর্জন করে? শুনো, বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। খ্রিস্টান বেঈমানরা তদন্ত করে খবর নিয়ে বলে, মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়।
ইমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোন টাকাওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোন সম্পদওয়ালারে ভয় করে না, আমেরিকার হুঙ্কারকে মুসলমান ভয় করে না, ইসরায়েলি হানাদার বাহিনীকে মুসলমান ভয় করে না, ভারতের হামলা মামলা চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না, কোন ক্ষমতাশীল রাষ্ট্র শক্তি পরাশক্তি কাফের মুশরিক জালিম স্বৈরাচারের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ইমানের পাওয়ার বাড়ায় দেয়। ইমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, কোনো কামান লাগে না, বস্ত্র লাগে না, বিমান লাগে না। মুসলমানদের ইমানের পাওয়ারের সামনে অস্ত্র, কামান, বিমান সব শক্তিগুলো আল্লাহ ধ্বংস করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান।